কৃষ্ণ বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে গেলেও তবুও মহাশিবরাত্রি না হওয়া পর্যন্ত এই জিনিসগুলো বাড়ি থেকে ভুলেও কাউকে দান করবেন না। তাহলে বন্ধুরা নিজেদের দুর্ভাগ্যকে আপনারা আপনাদের পরিবারে ডেকে নিয়ে আসবেন। কারণ ভগবান শিবের নামে পালন করা সর্বব্রতের মধ্যে এই মহাশিবরাত্রি সর্বশ্রেষ্ঠ। বন্ধুরা, এই বছর শিবরাত্রির মহা চতুর্দশী তিথি এই সমস্ত কিছু আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটু ভিডিওতে লাইক করবেন, আর কমেন্টে মনে ভক্তি শ্রদ্ধা রেখে হর হর মহাদেব লিখে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই এবছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে। বন্ধুরা, প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে আর পালন করা হয় এই মহাশিবরাত্রি। আর এবছর মহাশিবরাত্রি পড়েছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি। আর মহাশিবরাত্রির ব্রত পালন করতে হবে। আর সনাতন ধর্ম শাস্ত্র অনুসারে এই মহাশিবরাত্রি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মহাশিবরাত্রির দিন মাতা গৌরী এবং মহাদেবের বিবাহ হয়েছিল। আর পৌরাণিক কথা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। আর এই পবিত্র দিনে ভগবান শিব এবং দেবী শক্তির মিলন হয়েছিল। বন্ধুরা, মহাশিবরাত্রি শাস্ত্র অনুসারে 4 প্রহরের পূজার বিধি রয়েছে। আর এই 4 প্রহরের পূজা ধর্ম, কর্ম, অর্থ আর মোক্ষ প্রাপ্তি হয়। বন্ধুরা, মহাশিবরাত্রির প্রথম প্রহরের পুজো সময় থাকবে ইংরাজি 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 29 থেকে রাত্রি 9টা 34 মধ্যে। দ্বিতীয় প্রহরের পুজোর সময় থাকবে রাত্রি 9টা 34 থেকে রাত্রি 12টা 39 মধ্যে। আর তৃতীয় প্রহরের পুজোর সময় থাকবে ইংরাজি 27শে ফেব্রুয়ারি রাত্রি 12টা 39 থেকে ভোর 3:45 পর্যন্ত। চতুর্থ প্রহরের পুজোর সময় থাকবে ভোর 3:30 থেকে সকাল 6টা 30 মধ্যে। যে বন্ধুরা, মহাশিবরাত্রিতে মহা দুর্লভ যোগ সৃষ্টি হচ্ছে। আর মহাশিবরাত্রিতে সূর্য, চন্দ্র ও শনি বিশেষ ত্রিগয়ী যোগ তৈরি হচ্ছে। আর এই শুভ যোগ সফলতা ও সমৃদ্ধির প্রতীক। আর মহাশিবরাত্রির দিন শিব যোগ ও সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। আর এই শুভ যোগে করা পুজো অর্চনা এছাড়াও যে কোনো মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ করা যায়। এছাড়াও মহাশিবরাত্রির দিন অমৃত সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। আর এই শুভ যোগের কাজ বা ব্রতের ফল কয়েক গুণ অধিক বেশি লাভ করা যায়। আর মহাশিবরাত্রির দিন সমস্ত নিয়ম বিধি মেনে ভগবান শিবের পূজা অর্চনা করলে জীবনে খুশি এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এর সাথে সাথে সমস্ত দুঃখের নিবারণ হয়। আর মহাশিবরাত্রির পবিত্র দিনে অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করবেন। আর শিব পুরাণে বলা হয়েছে দুধ, দই, ঘি, মধু আর গঙ্গা জল এই পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের অভিষেক করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান। আর এই সময়ে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব এই মর্তলোকে ভ্রমণ করে। আর এই সময়ের মধ্যে বন্ধুরা, আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলি দান করে নিজেদের দুর্ভাগ্যকে কিন্তু একদমই ডাকবেন না। কারণ এই সময়ে বন্ধুরা, আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলি দান করলে মানুষের সৌভাগ্যের নাশ হয়ে যায় আর জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। তাই বন্ধুরা, আপনাদেরকে সতর্ক করা এটা আমাদের কর্তব্য। তাই বন্ধুরা, এই প্রসঙ্গে জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। চলুন বন্ধুরা, এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে মনের ভক্তি শ্রদ্ধার সাথে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন। এতে মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে। বন্ধুরা, এই মহাশিবরাত্রির মধ্যে আপনারা যে জিনিসগুলি ভুলেও আপনারা কাউকে দেবেন না, আর সেগুলির মধ্যে আমি সবার প্রথমে যেটি বলবো তা হলো সিঁদুর। আগে হ্যাঁ বন্ধুরা, এই মহাশিবরাত্রির আগে কখনো ভুল করেও আপনারা কাউকে সিঁদুর দান করবেন না, বিশেষ করে যারা বিবাহিত মহিলা। তো চাইলেও বন্ধুরা, এই সময় আপনারা বাড়ি থেকে সিঁদুর আপনারা ভুলেও কাউকে দান করবেন না। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি আপনাদের বলবো আজ সেটি হলো মাছ। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আমাদের পরিবারে যখন কোনো ভালো মন্দ রান্না হয়, মাছ, মাংস বা যে কোনো খাবার আমরা আমাদের প্রতিবেশীদের ঘরে দেওয়া নেওয়া করে থাকি। কিন্তু এই সময়ে বন্ধুরা, আপনারা কিন্তু এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটি হলো তা হলো আপনার বাড়ির ব্যবহার করা তেল। আগে হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচন্ড ভাবে রুষ্ট হয়ে যান। তাই বন্ধুরা, ভুল করেও মহাশিবরাত্রি হওয়ার আগে এই তেল আপনারা কাউকে দান করবেন না। বন্ধুরা, এরপর যে চতুর্থ জিনিসটির কথা বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা। আগে হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনারা ভুলেও আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা কাউকে দেবেন না।
তাহলে এই ঝাঁটা বা ঝাড়ুর সাথে আপনাদের সৌভাগ্য আপনার গৃহ ত্যাগ করবে। বন্ধুরা, এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো এই সময়ের মধ্যে কোনো ধারালো অস্ত্র বা কোনো জিনিস আপনারা কাউকে দান করবেন না। এছাড়াও কোনো প্লাস্টিকের তৈরি জিনিস আপনারা এই সময় ভুলেও দান করবেন না। আর এতে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। এরপর যে জিনিসটির কথা বলবো আর তা হলো কোনো বাসি বা পচা খাবার। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে খাদ্য দান মহাদান, কিন্তু যদি আমাদের বেঁচে যাওয়া খাবার বা পচা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি দান করা হয়, তাহলে এটা মনে করা হয় যে মাতা অন্নপূর্ণাকে অপমান করার সময়। তাই এই ভুল কিন্তু আপনারা জেনে বুঝে বা অজান্তে কখনোই করবেন না। এর ফলে আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা যেমন আসবে, ঠিক তেমনই জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরবে। তাই বন্ধুরা, নিজের হাতে নিজের সংসারকে কখনোই শেষ করবেন না। এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন, এতে আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল। বন্ধুরা, আরেকটি বিষয় নিয়ে আপনাদের বলে রাখি, আমরা রাস্তাঘাটে না বুঝে অনেক কিছু কাজ করে ফেলি। তাতে কি হয় বন্ধুরা, মঙ্গলের জায়গায় অমঙ্গল চলে আসে। আর কিন্তু রাস্তার মধ্যে যদি টাটকা তাজা বেল পাতা পড়ে থাকতে দেখেন, এই বেলপত্র হয়তো কোনো ব্যক্তি পেরে নিয়ে আপনাদের আগে চলে গেছে এবং সেই ব্যক্তির কাছ থেকে দু একটা বেলপত্র রাস্তায় পড়ে গেছে, তাহলে সেটা কখনো দেখে চলে যাবেন না বা পা দিয়ে এই বিল্লপত্র ডিঙিয়ে যাবেন না। আপনারা ওই বেল পাতাটির কাছে দাঁড়াবেন। বন্ধুরা, শাস্ত্র মতে একটি কথা উল্লেখ করা রয়েছে, আর তা হলো দেবগরিত। এই দেবগরিত কথার অর্থটি হলো রাস্তাতে কিছু কুড়িয়ে পাওয়া। বন্ধুরা, সাধারণত আমরা এগুলো প্রয়োগ করি না, কারণ এগুলি শাস্ত্র কথা। শাস্ত্রের একটি কথা দেবগরি, আর এর অর্থ হলো রাস্তা থেকে ভালো ভালো শুভ কিছু জিনিস কুড়িয়ে পাওয়া। যেমন রাস্তাতে যদি বেল পাতা ও তুলসী পাতা, টাকার ব্যাগ কিংবা খালি টাকা পয়সা পড়ে থাকা, এগুলি অত্যন্ত শুভ। যাই হোক বন্ধুরা, আমি এক এক করে প্রত্যেকটি জিনিসের বিষয়ে জানিয়ে রাখছি। আর সর্বপ্রথম হলো বেল পাতা। হ্যাঁ বন্ধুরা, টাটকা তাজা বেল পাতা। আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই বেল পাতা আপনারা কি করবেন। যদি পড়ে থাকতে দেখেন, তাহলে সেই বেল পাতাটা আপনারা তৎক্ষণাৎ তুলে নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই বেল পাতা আপনাদের বাড়িতে নিয়ে আসেন, তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপরে আসতে চলেছে। বন্ধুরা, এই বেল পাতাটি বাড়িতে তুলে নিয়ে আসার পর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। বন্ধুরা, আমরা বিল্লপত্র প্রত্যেকেই দেখেছি, 3টে পাতা বিশিষ্ট একটি পত্র, দুই সাইডে 2টি পাতা থাকে এবং মধ্যে একটি লম্বা বড় পাতা থাকে। ওই মধ্যে লম্বা বড় পাতাটিকে কি করবেন, সাদা চন্দন দিয়ে আপনাদের মনের ইচ্ছে ওই বিল্লপত্রই আপনারা লিখবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনারা লিখবেন কিভাবে? বন্ধুরা, আপনাদের গৃহে যদি ময়ূরের পালক থেকে থাকে, তাহলে আপনারা ময়ূরের পালক দিয়ে ও সাদা চন্দনের সাহায্যে আপনাদের মনের একটি ইচ্ছা আপনারা লিখবেন। আর যদি ময়ূর পালক বাড়িতে না থেকে থাকে, তাহলে ধূপকাঠি দিয়েও আপনারা লিখতে পারেন, আপনাদের মনের ইচ্ছাগুলিকে লিখতে পারেন। বন্ধুরা, আপনাদের মনস্কামনা লেখার পর সেই বেলপত্রটি দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করে দেবেন। আর যদি শুকনো বেলপাতা হয় বা বাসি বেলপাতা হয়, তাহলে সেক্ষেত্রে ওই বেলপাতাটি নেবেন না এবং ওই বেলপাতা বাড়িতে নিয়ে এসে দেবাদিদেব মহাদেবের কাছেও চড়াবেন না। বন্ধুরা, যে বেলপত্রটি দেবাদিদেব মহাদেবের মাথায় আপনারা অর্পণ করেছিলেন, আর সেই বেলপাতাটি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা হয়ে যাবার পর আপনাদের আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। আর তা যদি না হয়, আপনাদের মানি ব্যাগ বা পার্সে রেখে দেবেন, যে মানি ব্যাগে আপনারা টাকা পয়সা রাখেন। তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদের বলতে পারি যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো তুলসী পাতা। এই তুলসী পাতা রাস্তায় পড়ে থাকতে দেখলে এই একই কাজ করবেন, মারিয়ে পা দিয়ে চলে যাবেন না ও ডিঙিয়ে যাবেন না। আর এই তুলসী পাতাটাকে ভালোভাবে সযত্নে বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে গুড় বা ভিজে ছোলা ভগবানকে ভোগে লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, ওই তুলসী পাতাটি দিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করবেন। তারপর আপনারা ওই গুড় বা ছোলার সঙ্গে তুলসী পাতাটি খেয়ে জল খেয়ে নেবেন। তা আপনারা যখন প্রভুর পুজো আরাধনা করবেন, তখন আপনাদের মনোবাসনা মনের ইচ্ছা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে জানাবেন। বন্ধুরা, এরপর যে তৃতীয় জিনিসটির কথা বলবো তা হলো লাল সুতো। হ্যাঁ বন্ধুরা, লাল সুতোর ঘুঁটি আপনারা যদি রাস্তায় পড়ে থাকতে দেখেন, তাহলে আপনারা সেই লাল সুতোর ঘুঁটিটা আপনারা বাড়িতে নিয়ে চলে আসবেন এবং আপনাদের বাড়িতে যেখানে তুলসী মঞ্চ আছে, সেই তুলসী মঞ্চে তুলসী গাছের গোড়ায় মাটিতে একটু গর্ত করে সেখানে পুঁতে দেবেন। এরপর মনের ইচ্ছা মনোবাসনা মনস্কামনা মাতা তুলসী মহারানীকে জানাবেন।
দেখবেন সুনিশ্চিতভাবে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটি আর তা হলো খুচরো টাকা পয়সা। আপনারা যদি রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পান, তাহলে সেই টাকা পয়সা আপনারা আপনাদের বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে সেই টাকার মধ্যে ধূপ ও প্রদীপ দেখিয়ে মা লক্ষ্মী দেবীর চরণে 11 বার ছুঁয়ে নেবেন। তারপর আপনাদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে একটি লাল কাপড়ের মধ্যে এই টাকাটি মুড়ে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। দেখবেন টাকা পয়সা আসবে ঝড়ের মতো। আর বন্ধুরা, আপনারা যদি বেশি পয়সা কুড়িয়ে পান, 5,000, 10,000, তাহলে তার থেকে একটি নোট বার করে নিয়ে আপনারা একই পদ্ধতিতে আলমারিতে রেখে দেবেন। আর বাকি টাকা ভালো কোনো কাজে খরচ করবেন। বন্ধুরা, এর ফলে দেখবেন সব সমস্যা যেমন দূর হবে, ঠিক তেমনই টাকা পয়সা ঝড়ের মতো আসবে। আর আপনারা যদি মানি ব্যাগ সহ কুড়িয়ে পান, মানি ব্যাগটি তাহলে ভালো কোনো পবিত্র স্থানে রেখে দেবেন আর টাকাগুলো বার করে নিয়ে আসবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে হরে।